গুড ইভিনিং বন্ধুরা। আজকের আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু আউটিংয়ের উদ্দেশ্যে, কারণ আজকের হচ্ছে 25শে ডিসেম্বর। যেহেতু আজকের আমার অফিসের ছুটি, তাই ভাবলাম আমরা তিনজনে মিলে একটু ঘুরে আসি। তা প্রত্যেকবারেই টুকটাক পার্ক স্ট্রিটটা দেখাই হয়, আজকের ভাবলাম আমাদের একটা মিনি পার্ক স্ট্রিট ভ্রমণ করে আসি আর আপনাদেরকেও করিয়ে নিয়ে আসি। মিনি পার্ক স্ট্রিট কেন বলছি, কারণ এই জায়গাটাও বেশ ভালোই জাঁকজমক হয়ে উঠেছে পার্ক স্ট্রিটের মতোই। হ্যাঁ, কোথায় কথা বলছি আমি পাটুলির কথা। তো দেখুন, আমরা অলরেডি গড়িয়া থেকে অটোয়ে করে অলরেডি পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, পৌঁছেও গেছি। দেখুন কি সুন্দর সাজিয়েছে পার্ক স্ট্রিটটা মতো পুরো পাটুলি জায়গাটাকে। এমনি পাটুলি জায়গাটা সত্যি আমার খুব ফেভারিট, কারণ খুব সুন্দর করে সাজানো গোছানো একটা, কলকাতার বুকে যদি বলতে পারেন খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, তার মধ্যে অন্যতম হচ্ছে পাটুলি। লাইটিংয়ে বা লাইটসে প্রচুর পরিমাণে পুরো ভরিয়ে দিয়েছে পুরো পাটুলি জায়গাটা। আর ভিড় তো থাকবেই, যেহেতু আজকের একটা বিশেষ দিন। আর 25শে ডিসেম্বর এমন একটা সেলিব্রেশন যেখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা উপস্থিত হয়ে যাই সেলিব্রেশন করতে। তো দেখুন, এখানে একটা কথা বলা সত্যি খুব দরকার। এখানে কলকাতা পুলিশের যে আয়োজন ছিল বা ওনারা যেভাবে এইটাকে সাপোর্ট করেছেন বা মানুষজনদের সাপোর্ট করেছেন, সেটা সত্যি না বললে নয়। এত ভিড়ের মাঝখানেও মানুষ কিভাবে হাঁটবেন, কোন দিক দিয়ে বেরোবেন, কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করবেন, সমস্ত কিছু খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, প্রায় রাস্তার এই সাইডটা এতটা পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে আমাদের হাঁটা চলার জন্য অসুবিধা না হয়। তাও প্রচণ্ডই ভিড় ছিল। ভিড় কেন ছিল? কিছু সেলিব্রিটি মানুষজন এখানে এসেছিলেন আজকের এই দিনের উদ্দেশ্যে। তো সেই কারণেই দেখুন, এখানে কলকাতা পুলিশের বড় বড় মানে যারা পোস্ট বিলং করেন ওনারাও আছেন। কত সুন্দর লাগছে দেখুন। আই লাভ কলকাতা বা আমার ভালোবাসার শহর কলকাতা। সত্যি তাই, কলকাতায় একটা সুন্দর মাধুর্য আছে, যেটা হয়তো কেউ কোনো কালেই আমরা কলকাতাবাসীরা এড়াতে পারবো না। তো চলুন পায়ে পা মিলিয়ে এই ভিড়ের মধ্যেই আস্তে আস্তে হেঁটে এগোই আর আস্তে আস্তে ঘুরে দেখি এই পাটুলিটাকে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। তা দেখুন, কত একদল সবাই সান্তা সেজে এখানে ছিল, খুব ভালো লাগছিল দেখতে। সবাইকে ওয়েলকাম করছিল এখানে। দেখুন প্রত্যেকে কতজনে মিলে এখানে সান্তা সেজে দাঁড়িয়ে আছে, বেশ ভালোই লাগছে দেখতে জিনিসটা। এইখান থেকে ভিড়টা একটু বাড়তে শুরু করে। তো দেখুন আস্তে আস্তে এগোই, কেমন লাগে। এখানে কিছু বাচ্চাদের কেকস দেওয়ার আয়োজন করা হয়েছিল, প্রায় অনেক বাচ্চাদেরই, যেগুলো বলছে হ্যাঁ এর মধ্যে কিছু রাজনৈতিক কথাবার্তা আছে, যার জন্য আমি এইখানকার সাউন্ডটা অফ করে দিয়েছি। আমি এমন কোনো এখানে অ্যাড করতে চাই না যেটা নিয়ে পরে কোনো কারণে কন্ট্রোভার্সিতে হয়। তো এই কারণেই সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল এই জায়গাটাকে ঘোরা, 25শে ডিসেম্বরটাকে সুন্দরভাবে কাটানো এবং আপনাদের সবার সামনে তুলে ধরা আজকের 25শে ডিসেম্বর যারা আসতে পারেনি পাটুলিটা কেমন লাগছে। তো দেখুন, আচ্ছা এতক্ষণ বাদে আমি বুঝতে পারলাম এইখানে এত ভিড়ের কারণ কি। হ্যাঁ, এত ভিড়ের কারণ একটাই, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের ক্রাশ আবির। হ্যাঁ, আবির আজকের এসেছিলেন এখানের যে গেস্ট হিসাবে, সেটা অ্যাটেন্ড করতে। প্রথমে দেখতে পাইনি, চেষ্টা করলাম। দেখুন সামনে কি ভিড়, এত ভিড়ের মধ্যে হাঁটাও খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। তার উপর সাথে ছিল আমার আরও দুজন, তাদেরকেও খেয়াল করে এই ভিড়ের মধ্যে নিয়ে যেতে হচ্ছিল। দেখুন, যা বললাম, কলকাতা পুলিশের ব্যবহার বলুন বা তাদের গাইডেন্স সত্যি অতুলনীয়, খুবই সুন্দর। কোনো রকম কোনো অসুবিধা কারোরই ফেস করতে হয়নি আমার যতদূর মনে হয়। তো চলুন দেখি এক ঝলক দেখা যায় কি না আবিরকে। চেষ্টা তো করবো অবশ্যই, হাতে যখন ক্যামেরা আছে জুম করে হলেও একটু দেখব, দেখাই যাক দেখতে পাই কিনা। চলুন দেখি আর আপনাদেরকেও দেখাই, মনে হয় এক ঝলক দেখতে পারবেন। এই যে আবির বসে আছে, দেখুন কি সুন্দরটাই না লাগছে। তো চলুন, আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো ওকে দেখে। তো আস্তে আস্তে এগোতে থাকি আর আপনারাও এই ভিড় বা
কত সুন্দর সাজিয়েছে পাটুলিটাকে, সেটাকেও আপনারা উপভোগ করতে থাকুন। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, লাইটসে পুরো ভর্তি। আর একটা কথা বলি, আমি আপনাদেরকে পার্ক স্ট্রিটেও কীরমভাবে সাজিয়েছে সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি। আপনারা যদি মনে করেন সেই ভিডিওটাও একবার দেখতে পারেন। ওইখানকার লাইটসের আলো বা ওখানকার সাজানো এবং পাটুলিতে যেভাবে লাইটস দিয়ে সাজিয়েছে দুটোই কিন্তু পুরোই আলাদা, সম্পূর্ণ আলাদা। তো সেই জন্যই যারা দুদিকেই ঘুরেছেন তারা পার্থক্যটা বুঝতে পারবেন, আর যারা ঘোরেননি তাদের জন্য তো অতি অবশ্যই আমার ভিডিও রয়েছে, আপনারা একবার চ্যানেলটা ভিজিট করলেই দেখতে পাবেন। দুটো সাজানোর মধ্যে, দু জায়গা সাজানোর মধ্যে প্রচুর ডিফারেন্স। তো চলুন, একটু ভিড়টা ফাঁকা হয়েছে, এইখান থেকে ভিড়টা অনেক রকমভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার চলুন আস্তে আস্তে এগোই। এগিয়ে এদের যখন নিয়ে এসেছি, একটু খাওয়া দাওয়া করব, একটু ঘুরবো ফিরবো, তারপর আবার ঘুরতে ঘুরতে চলে যাব বাড়ির দিকে। দেখুন কি ভিড় মানুষের, মানুষ সত্যি এখন প্রতি মুহূর্তটাকে কীভাবে সেলিব্রেশন করতে হয় বা সেলিব্রেট করতে হয় খুব ভালো জানে। এই যে দিকটা আমাদের ওই দিক দিয়ে যখন ঢোকাচ্ছিল তখন এই পিছন দিকে মানে দক্ষিণেশ্বর মন্দির যে মডেলটা আছে ঠিক তার পিছন দিক দিয়ে এই দিক দিয়ে বেরোনোর রাস্তাটা করেছে, যেখানেই ঝিলটা আছে। তা ঝিলটার পাশেও দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। চলুন আস্তে আস্তে এবার বেরোতে হবে, এগোতে থাকি। এটা ঝিলের পাশে পিছনের দিকে রাস্তা, এই রাস্তাটা ধরে যেতে হবে। এই রাস্তাটা একটু ফাঁকা, টুকটাক একটু ফটো তোলার জন্য মোটামুটি একটা আদর্শ জায়গা। তো আমার মেয়ে আর আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। আমার ছেলে ভীষণ বিরক্ত, ও একটু ফটো তুলতে বা ভিডিওর মধ্যে আসতে খুব একটা পছন্দ করে না, তাও টেনে হিজড়ে যতটা যা করা যায় আর কি। গেছি যখন একটু স্মৃতি হিসাবে তো রাখতেই হবে। দেখুন, আর এখানে এই যে ব্রিজটার মডেল করা আছে খুব সুন্দর লাগছে। চারিদিক দিয়ে দেখুন যেন লোকজন পাগলের মতো ছুটে আসছে এই দিকে। কিসের তাগিদে? হ্যাঁ, একটু আজকের দিনটাকে সুন্দর করে কাটানোর তাগিদে, একটু ভালোভাবে কাটাবো বন্ধু বান্ধব সবার সাথে। আর এই যে আমি একটু ভিডিও করবো আর নিজে থাকবো না, তা তো হয় না। চেষ্টা করি, একা যেহেতু ক্যামেরা হ্যান্ডেল করি একটু সমস্যা হয়ে যায়, তো সেটাই। তো এই যে হচ্ছে আমার দুজন, আমার মেন বেস্ট ফ্রেন্ড বলুন বা যাই বলুন। চলুন আস্তে আস্তে এবার এগোই। তো এবার রাস্তাটা ক্রস করব, করে অটো উঠে সোজা বাড়ি। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।